আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল নাইম, বেসিক টু বছর পক্ষ থেকে পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে তরঙ্গ শব্দ চ্যাপ্টার একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা বোর্ডে উদ্দীপকটি দেখতে পাচ্ছ। উদ্দীপকে এক্স এবং ওয়াই মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 400 এমএস ইনভার্স 1 এবং 440 এমএস ইনভার্স 1 দুই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.4 মিটার। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দুইটা মাধ্যম দেওয়া আছে, এক্স এবং ওয়াই। দুইটা মাধ্যমে বেগ দেওয়া আছে। দুটো মাধ্যমে কিসের বেগ? শব্দের বেগ দেওয়া আছে। একটা হচ্ছে 400 এবং একটা হচ্ছে 440 এমএস ইনভার্স 1। এবং দুই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে আমাদের 0.4 মিটার। দুই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে 0.4 মিটার। তো আমাদের নির্ণয় করতে বলেছে যে উদ্দীপকের শব্দের কম্পাঙ্ক আমাদের কি দেওয়া আছে? দুইটা মাধ্যম, এক্স মাধ্যম এবং ওয়াই মাধ্যমে, দুইটা মাধ্যমের কি বেগ দেওয়া আছে, কি শব্দের বেগ দেওয়া আছে। আর দেওয়া আছে কি দুইটি মাধ্যমে শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। আমরা বেগকে ভি দ্বারা প্রকাশ করি এবং তরঙ্গদৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করি এবং কম্পাঙ্ককে এফ দ্বারা প্রকাশ করি। তো বন্ধুরা, কি কি দেওয়া আছে আমরা লিখে নিই। চলো, দেওয়া আছে কি এক্স মাধ্যমে বেগ, তাহলে vx 400 এমএস ইনভার্স 1 এবং বি মাধ্যমে এবং ওয়াই মাধ্যমে বেগ দেওয়া আছে 440 এমএস ইনভার্স 1 এবং আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারা প্রকাশ করি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে ডেল ল্যামডা। তাহলে ডেল ল্যামডা ইকুয়ালস টু কত? 0.4 মিটার। ডেল ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.4, ডেল ল্যামডা 0.4 মিটার। তার মানে কি এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য vx, x মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য এবং y মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, দুইটা তরঙ্গ দৈর্ঘ্য, একটা ল্যামডা x, একটা হচ্ছে ল্যামডা x, একটা ল্যামডা y, দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে আমাদের 0.4 মিটার। তাহলে ল্যামডা আমরা জানি, দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, একটা ল্যামডা x, একটা ল্যামডা y। তাহলে আমরা কোনটা আগে নেব? নেগেটিভ মান না আসার জন্য আমরা বড় শব্দের মাধ্যমটাকে আগে নেব। তাহলে বড় শব্দের মাধ্যম হচ্ছে ভি, ওয়াই বড় হচ্ছে 440, তাহলে ওয়াই মাধ্যমের বেগটা বেশি, তাহলে সেটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। তাহলে নেগেটিভ মান যেন না আসে সেদিকে আমরা কি নিলাম? ল্যামডা ওয়াই এর মানটা আগে নিলাম এবং ল্যামডা এক্স এর মানটা পরে নিলাম। 0.4 মিটার। আমাদের কি এফ, মানে আমাদের প্রশ্নে বলা হয়েছে শব্দের বেগ কম্পাঙ্ক কত হবে, শব্দের কম্পাঙ্ক এফ। তাহলে আমরা এফ, দুইটা এফ কে আমরা এক্স এবং ওয়াই, দুইটা এফ কে আমরা এফ হিসাবেই ধরে নিলাম। তাহলে এফ ইকুয়ালস টু আর এফ আমাদের কি নির্ণয় করতে লাগবে। তো বন্ধুরা, চলো আমরা অ্যানসার শুরু করি। অ্যানসার, আমরা একটা সূত্র জানি, ভি নির্ণয়ের একটা সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। ভি ইকুয়ালস টু কি? এফ ল্যামডা। ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, আমরা যদি এখান থেকে ল্যামডার মানটা বের করে নেই, কিসের মানটা বের করে নেই? ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়ালস টু, তাহলে ভি ডিভাইডেড বাই এফ, আমাদের কি ল্যামডার মানটাই লাগবে, এটা একটা। এখন আমরা পরবর্তীতে, তাহলে আমরা শর্ত মতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ল্যামডা ওয়াই মাইনাস ল্যামডা এক্স, আমাদের কি তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, শর্ত মতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ডেল ল্যামডা
ইকুয়ালস টু 0.4। তাহলে ল্যামডা ওয়াই মাইনাস ল্যামডা এক্স ইকুয়ালস টু 0.4, এটা আমরা লিখতে পারি। তো আমরা ধরো লিখি শর্ত মতে কি ল্যামডা ওয়াই মাইনাস ল্যামডা এক্স ইকুয়ালস টু 0.4। তাহলে ল্যামডা ওয়াই, তাহলে ল্যামডা ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই এক্স, তাহলে ল্যামডা ওয়াই হবে হচ্ছে ভি ওয়াই ডিভাইডেড বাই এক্স। দেখো ল্যামডা কি এখানে, দেখো ল্যামডা ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই এক্স, তাহলে y মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য হবে হচ্ছে vy, মানে v মাধ্যমের বেগ ডিভাইডেড বাই f, এবং x মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য হবে v মাধ্যমের বেগ x মাধ্যমের বেগ ডিভাইডেড বাই কম্পাঙ্ক। তো চলো বন্ধুরা লিখি যে ল্যামডা y ইকুয়ালস টু vy ডিভাইডেড বাই f মাইনাস vx ডিভাইডেড বাই f, vi ডিভাইডেড বাই f 0.4। তাহলে বন্ধুরা দুইটা f সমান, তাহলে আমরা f টা লসাগু করলে যদি f f লসাগু করি তাহলে f ই হবে। বন্ধুরা কি f আর f যদি আমরা লসাগু করি, f এবং f দুইটা একই যদি আমরা লসাগু করি তাহলে সেটা লসাগু মান হচ্ছে ওই আগেরটাই হবে, বা f f হলে ওই f টাই হবে সেটা লসাগু। তাহলে বন্ধুরা হলো f। এখন f দিয়ে যদি আমরা f কে ভাগ করি তাহলে কত হবে 1, f কে f দ্বারা ভাগ করলে 1 আর 1, আর যদি আমরা 1 কে vy দ্বারা গুণ করি তাহলে vy হবে, এবং যদি আমরা f কে f দ্বারা ভাগ করি তাহলে আগের মতো 1, এবং 1 কে যদি vx দ্বারা গুণ করি তাহলে সেটা হবে vx ইকুয়ালস টু 0.4 ইকুয়ালস টু 0.4 ইকুয়ালস টু 0.4। বন্ধুরা তাহলে f, এখন আমরা কি নির্ণয় করব, আমরা নির্ণয় করব হচ্ছে কম্পাঙ্ক বা f। তাহলে আমরা f টা আড়াআড়ি গুণ করে দেই, তাহলে vy তাহলে f, তাহলে আড়াআড়ি এর নিচে একটা কি আছে 1 আছে, তাহলে v আড়াআড়ি গুণ করলে f ইনটু 0.4, তাহলে 0.4 f 0.4 f, কারণ দেখি আড়াআড়ি গুণ 0.4 ইনটু f, তাহলে ওটা হবে কত 0.4 f ইকুয়ালস টু, তাহলে vy মাইনাস vx ইনটু নিচে একটা 1 আছে তাহলে 1 এর সাথে গুণ, তাহলে একই হবে, কি হবে দেখো vy vx ডিভাইডেড বাই f ইকুয়ালস টু 0.4 পরে মনে মনে নিচে একটা 1 আমাদের আছে, তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে vy মাইনাস vx ইনটু 1, তাহলে ওটা সেমই হবে। আর f আমাদের কি f হচ্ছে উপরে গুণ যাবে, উপরে 0.4 আছে তাহলে 0.4 f 0.4 f। তাহলে বন্ধুরা চলো vy মাইনাস vx তাহলে f টা বের করব, f টাকে আমরা বাম পাশে রেখে সবগুলো ডান পাশে নিয়ে গেলাম, vy মাইনাস vx ডিভাইডেড বাই 0.4 তাহলে vy এর মান কত 440 ডিভাইডেড বাই vx এর মান হচ্ছে 400, আবার 0.4, তাহলে f ইকুয়ালস টু, এখন ক্যালকুলেশন করি 440 মাইনাস 400, তাহলে 440 মাইনাস 400 ডিভাইডেড বাই 0.4 ডিভাইডেড বাই 0.4, তাহলে 100। তাহলে আমাদের এটার উত্তর হবে 100, তাহলে আমাদের এটার উত্তর হবে 100 হার্জ, তাহলে আমাদের উত্তর কত হবে 100 হার্জ। তাহলে আমাদের উদ্দীপকের শব্দের কম্পাঙ্ক হবে 100 হার্জ, বা f ইকুয়ালস টু 100 হার্জ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং বেসিক টু ক্লাসের সাথে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।